বন্ধুরা দেখো পাট পাতা দিয়ে আজকে আমি মুসুর ডাল দিয়ে বানাবো। মুসুর ডালগুলো এইভাবে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তারপরে পাট পাতাগুলো এইভাবে পরিষ্কার করে নেব। ডালগুলা থেকে এইভাবে খুলে খুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে। তারপরে দেখো এইভাবে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলে একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো আর একটু কালো জিরে দেব। দিয়ে তারপরে ভিজিয়ে রাখা আমার মুগ ডালগুলা একটু ভিজিয়ে রাখলে কি হয়, খুব সুন্দর হয় বানানোটা। এইভাবে মুগ ডালগুলো দিয়ে দিয়েছি। দেখো এইভাবে একটু নাড়িয়ে দেবো। তারপর এটাতে একটু রসুন দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, একটু লঙ্কা দিয়ে দেবো, একটু নাড়িয়ে দেবো। দেখো এইভাবে। তারপরে এটাতে আমি একটু হলুদ গুঁড়ো দেবো, এটাতে নুন দিয়ে দেব, একটু নাড়িয়ে দেব। তারপরে ভালো করে ভেজে এটাতে আমি একটু জল দিয়ে দেব, ডালগুলো যেন সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। তারপরে ডালগুলো একটু আধা সিদ্ধ হয়ে যায় যখন, তখন আমি পাট পাতাগুলো এইভাবে ঢেলে দেব। দেখো এইভাবে দারুণ লাগে এই পাট পাতা দিয়ে ডাল দিয়ে একটা রেসিপি, খেতে খুব দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। এইভাবে ডালটা আধা সিদ্ধ হয়ে গেলে তখন আমি পাট পাতাগুলো দিয়ে দেব। খুব দারুণ একটা রেসিপি, আপনারা ট্রাই করবেন এইভাবে ডাল দিয়ে, এইভাবে মসুর ডাল দিয়ে বা মুগ ডাল হলে মুগ ডাল দিয়েও বানানো যায়। যারা রসুন পেঁয়াজ খায় না, ওরা রসুন পেঁয়াজ না দিলেও ভাল লাগবে, নিরামিষ। আমি রসুন পেঁয়াজ দিয়ে বানিয়েছি। এইভাবে একটু ঢাকা দিয়ে দেবো। প্রায় রান্না হয়ে গেছে। কেমন হয়েছে রেসিপিটা, রান্নাটা সবাই বলবেন আর এইভাবে ট্রাই করবেন ভালো লাগলে। ঠিক আছে বন্ধুরা, বাই বাই।